সন্তান হিসাবে আপনার কখনোই বলা হয়নি যে মা খুব ভালো রান্না হয়েছে, কিন্তু মা কিন্তু বুঝে যায়। যখন থেকে আসলে বুঝতে শিখছি, তো তখন থেকে কখনোই মাকে আই লাভ ইউ বলা হয় না। মা দিবসে মাকে আমি একটা কথা বলতে যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি। যে প্রশ্নটা সবার আগে করে মা ফোন করেই সবার আগে মা শুনে যে আসলে খাওয়া দাওয়া করছি কিনা। মানে মা শব্দের যে একটা মায়া বা মহত্ব, এটা হয়তো ঢাকায় না এলে, দূরে না এলে বুঝতাম না। বারবারই বলতে চাই যে মা যাতে একসাথে থাকে। মায়ের সঙ্গে আমাদের জন্মের আগে থেকেই নারীর সম্পর্ক, আত্মার সম্পর্ক। আজ মা দিবস। যদিও মায়ের ভালোবাসা কোনো নির্ধারিত দিনক্ষণের উপর নির্ভর করে না, তবু প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার দিনটিকে উদযাপন করা হয় মায়েদের নিয়ে। গণমাধ্যম কর্মীদের অনেকেই জীবিকার তাগিদে দীর্ঘদিন তাদের মায়েদের থেকে দূরে থাকেন। আজ মা দিবস উপলক্ষে তাদের মুখ থেকে শুনবো তাদের মায়েদের সঙ্গে কাটানো প্রিয় মুহূর্তের গল্প। আমি মাকে অনেক ফিল করি, সব মাকে তার সন্তান ফিল করে, সব মায়েরও সন্তান ফিল করে, এটা বলার কিছু থাকে না বাকি। কিন্তু আমার মাকে আমি অনেক বেশি ভালোবাসি, আমি আমার জীবন চেয়ে বেশি ভালোবাসি রিয়েলি। আমি যখন আমার মার পরশ পাই, আমি একদম শিশুর মতো পায়ের উপর শুয়ে থাকি। আমি মায়ের কাছে এখন শিশু, আমি শিশুর মতো আবদার করি, বায়না ধরি, পিঠ চুলকে দিতে বলি, কখনো নাক পিছলে সে মুছে দিতে বলি। এখন সেটা আমি চালিয়ে যাই। আম্মু অসুস্থ হওয়ার পরে গিয়ে আমি আসলে আই বিকেম অ্যাডাল্ট। সো তারপরে যেটা হয়েছে যে আম্মাকে এখনও ফিল করানো, অ্যাজ বিকজ আমার বাবা বেঁচে নেই, সো মা যেহেতু বেঁচে আছে, তো তাকে এখনও ফিল করানো ইউ আর দ্য হেড অফ দ্য হাউস। সেই ফিলটা দেওয়ার জন্য আমি যেটা করি যে তিনি গভর্নমেন্ট সার্ভিস করতেন, গভর্নমেন্ট ব্যাংকে ছিলেন, ফার্স্ট ক্লাস অফিসার। আমি অলমোস্ট 20 বছর ধরে হচ্ছে গিয়ে আমি ইনকামের মধ্যে আছি। তো ইনকাম করার পরেও যেটা হতো, আমি তার থেকে হয়তো প্রতিদিন 50 টাকা, 500 টাকা, 100 টাকা করে আমি আসলে নিতাম। বলতে থাকে হ্যাঁ এখনও তুই আমার থেকে টাকা নিস, এখনও এই করিস। যেটা হচ্ছে গিয়ে যে হাসপাতালে আম্মু ডায়ালাইসিস নিচ্ছে, অ্যান্ড আমি হচ্ছে গিয়ে তাকে করলাম, টাকা চেয়েছিলাম। টাকা চাওয়ার পরে আমি বললাম যে সে গালাগালি করলো, তারপর আমি হাসতে হাসতে তাকে বললাম একটা হাসি দাও, অ্যান্ড শি গিভ মি এন স্মাইল। ওয়েন আই গেট টু আন্ডারস্ট্যান্ড থিং, যখন থেকে আসলে বুঝতে শিখছি, তো তখন থেকে কখনোই মাকে আই লাভ ইউ বলা হয়। তার অসুস্থতা আমার ইগোকে ভেঙে একদম চুরমার করে দিয়েছে। এখন রেগুলারলি হচ্ছে গিয়ে মানে বাসা থেকে বের হওয়া যাওয়া, যখনই দেখা হচ্ছে, যখনই করছি, তখনই অথবা ফোনে কথা বলার পরে যে ওই মাকে বলছি যে মা তোমাকে আসলে কতটুকু ভালোবাসি। যে প্রতিদিন যখন আমরা বাড়িতে যাই, ঢাকা শহরে বাড়িতে যাই, মা আমাকে ফোন না দিয়ে ঘুমান না। মায়ের সঙ্গে তো অনেক স্মৃতি। মা কি জিনিস আসলে এখনো অতটা বুঝি না, তবে এতটুকু অনুভব করি যে দূরে এসে যে মা শব্দের যে একটা মায়া বা মহত্ব, এটা হয়তো ঢাকায় না এলে, দূরে না এলে বুঝতাম না। বাবা মা, এটা মায়ের সঙ্গে ছবি। এই ছবি মা ঢাকাতে আমার বাসায় এসেছিলেন। আমার বাসায় আসার পরে মাকে নিয়ে আমরা ঘুরতে বের হয়েছিলাম, সেই সময় তোলা। মাও ফোন দিয়ে বলে আজ তো মা দিবস, আমরা হাসি ঠাট্টা মশকরা করি ভালোবাসা দিবসে, মা দিবসে। ভালোবাসি বলতে অনেক লজ্জা পাই, এটাই মায়ের কাছে বলা। স্কুল ছুটির পর ডিসেম্বরে নানা বাড়িতে যাওয়ার স্মৃতিটা বেশি মনে পড়ে। তো মায়ের সাথে মনে পড়ে যে মায়ের সঙ্গে একটা ব্যাগ থাকতো, মায়ের হাত ধরে ধরে নদী পার হতাম। তো এই নদী পার হয়ে আবার ওপারে গিয়ে বাস ধরতে হতো, মাঝখানে একটা চর থাকতো, এই চরটা হেঁটে পার হতে হতো। এই স্মৃতিটা বেশি মনে পড়ে আর কি, হেঁটে হেঁটে নদী চর। যে প্রশ্নটা সবার আগে করে মা ফোন করেই, বিশেষ করে যেহেতু আমরা শহরে থাকি, গ্রাম থেকে মা ফোন করে যে সবার আগে মা শুনে যে আসলে খাওয়া দাওয়া করছি কিনা। তো মাকে অনেক ভালোবাসি, এই কথাটা মাকে সবসময় বলা হয় না। আসলে মাকে তো অনেক ভালোবাসি, কিন্তু সেই কথাটা মুখে বলা হয়নি। এখন আরো বেশি করে মনে হয় যে আমার মা এবং আমার মেয়ে, প্রথম মেয়ে, আমার মা আমাকে মাঝে মাঝে বলতে চান যে এটা আমার আব্বু। তখন আমার মেয়ে কোনোভাবেই তাকে বলতে দিতে চায় না যে এটা আমার আব্বু। মনে বললেন না এটা আমার আব্বু। এই নিয়ে মানে আসলে প্রচণ্ড মানে মেয়ে হওয়ার কারণে আরো আসলে মা যে কি জিনিস সেটাকে আরো বেশি বেশি উপলব্ধি হয় যে আসলে মা কত কষ্ট করেন। কখনো বলা হয়নি না, বারবারই বলতে চাই যে মা যাতে একসাথে থাকে, যতদিন বেঁচে থাকবে। কারণ হচ্ছে দূরে গেলেই মনে হয় যে একটা প্রিয় মানুষটা ছাড়া থাকার কষ্টটা অনুভব করা যায়। আর পৃথিবীতে মা হচ্ছে ভরসার শেষ জায়গা।
নির্ভরতার শেষ জায়গা, আস্থার শেষ জায়গা। কারণ মা দিবস প্রতিটা দিবসই মা দিবস হোক, সন্তানের প্রতি মায়েদের যে আকাঙ্ক্ষা থাকে, যে প্রত্যাশা থাকে, সেটা পূরণ করা খুব জটিল না। আমার মনে হয় মাকে সময় দিন, মায়ের সাথে চা খান। যখন নাকি ভিতরে ভিতরে কষ্ট লাগে, অন্যায়ভাবে কেউ কষ্ট দেয়, তখনই মায়ের কথাটা মনে আসে আসলে বেশি। যে আমি নতুন নতুন জব পাইছি, মাকে নিয়ে হেভি খুশি, কিছু শপিং টপিং করে দিলাম, তো সাথে একটা ফোনও কিনলাম। ফোনটা আমার জন্যই কিনেছিলাম, স্যালারি পায়, নতুন স্যালারি পায় ফোনটা কিনছিলাম। তারপরে দিনই ফোনটা আর কি গায়েব হয়ে গেল, আর কি যে কোনোভাবেই হোক গায়েব হয়ে গেল। তো খুবই কষ্ট পাইলাম। কষ্ট পাওয়ার পরে মায়ের কাছে গেলাম, যায় না অটোমেটিকলি ফ্যাল ফ্যাল করে কেঁদে দিলাম। কেঁদে দেওয়ার পর মা জিজ্ঞেস করলো, কি ব্যাপারটা, কি ঘটনাটা কি হইলো? পরে বললাম যে ফোনটা আসলে চলে গেছে। তো ওই মুহূর্তে মা যাই না কিভাবে তো নতুন একটা ফোন আমার হাতে ধরাই দিছে। ভিতর থেকে বলতে চাই মাকে অনেক বেশি ভালোবাসি, যে ভালোবাসাটা আসলে তাকে ওইভাবে বলা হয় না, পাওয়া হয় না। আমার যেটা বেশি ভালো লাগে যে আমার মা আমাকে একটা ফটোগ্রাফি করতাম, তো নিজে সে নিজ থেকে নিজের টাকা আমাকে একটা ক্যামেরাটা কিনে দিচ্ছে না, এটা এটাই আমার জন্য অনেক কিছু। মাকে খুব মিস করি, কিন্তু ওই ভালোবাসি কথাটা তো কখনো বলা হয় না। এটাই চড়াই ধরে যদি বলতে পারতাম না, এই এখনো আপনার অনেকদিন পর পর বাড়িতে গেলে আপনার আমার মা কিন্তু জানে আমি কি কি পছন্দ করি, সেটা আপনার রান্না করে সাজিয়ে রাখি। কিন্তু মাকে কিন্তু কখনো বলিনি যে আপনার হাতের রান্নাটা খুব ভালো হয়েছে। সন্তান হিসাবে আপনার কখনোই বলা হয়নি যে মা খুব ভালো রান্না হয়েছে, কিন্তু মা কিন্তু বুঝে যায়। মায়ের সঙ্গে আমাদের জন্মের আগে থেকেই নারীর সম্পর্ক, আত্মার সম্পর্ক। আমি আমার মাকে কখনোই যে কথাটা বলতে পারিনি সেটা হচ্ছে যে আমি তাকে অনেক ভালোবাসি। দুরন্তপনা করেছি, অনেক অবাধ্য হয়েছি, অনেক ক্ষেত্রে তার সিদ্ধান্ত মানেনি। বন্ধুবান্ধব বা অন্য কারোর মাকে দুনিয়া ছেড়ে চলে যেতে দেখি, তখন আমার খুব আফসোস হয় যে আমি আমার মাকে কখনোই বলতে পারিনি যে আমি তাকে খুব ভালোবাসি। তো সমকালের মা দিবসের অনুষ্ঠানের মাধ্যমে আমি এই বার্তাটাই, ছোট্ট বার্তাটাই তাকে পৌঁছে দিতে চাই। সম্প্রতি আমার একটু ফোন হারিয়ে গিয়েছিলেন। আমার থেকে আমার মা বেশি আপসেট হয়েছেন, কান্না পর্যন্ত করেছিলেন আমার মা আমার ফোনটির জন্য। আমাকে সান্ত্বনা দিয়েছিলেন যে সমস্যা নেই, ফোন গিয়েছে তো কী হয়েছে, তুই তো আছিস। এই যে মায়ের একটি ভরসা, যে মায়ের একটি বাণী, এটি আমাকে বরাবরই আমাকে অনুপ্রেরণা দেয়। আমি আমার সঙ্গে যে ছবিটি তুলেছিলাম, এটি খুবই হাস্যোজ্জ্বল একটি মুহূর্ত ছিল। আমার মা আমার দিকে তাকিয়ে হাসছিলেন, আমিও মায়ের দিকে তাকিয়ে হাসছিলাম। তো বরাবরই আমরা একটাই ঢাকাই করতে হয়, সেই সময়টাকে মায়ের হাতের শ্যামাই বা পায়েস, এই সময়টা যখন মা পাশে থাকে না, কাছে থাকে না, মাকে খুব মনে পড়ে। আমি গরুর মাংস বা মুরগির মাংস খুব পছন্দ করি। যদি বাসার ভিতরে মাংস রান্না করা হয়, দুপুরে আমি খেলাম, রাতেও আমি খেলাম, মা নিজের ভাগের মাংসটুকু আমার জন্য রেখে দেয় সবসময়। মা শব্দটা হচ্ছে খুবই ছোট, কিন্তু এটার ওজন অনেক বড়। যদি এক্সপ্লেন করি যে মা তোমাকে কতটা ভালোবাসি, হয়তো বা বলতে পারবো না। আর মাকে বলা হয় না মা তোমাকে খুব ভালোবাসি। মায়ের সঙ্গে আমার অ্যাটাচমেন্টটা এরকম যে আসলে বলতে হয় না, আমরা বুঝে নিতে পারি একে অপরকে। আম্মা আমি তোমাকে ভালোবাসি, এই কথাটাই আসলে বলা হয় না হয়তো। এখনো মা বেঁচে আছে এবং মা এত বেশি সম্পৃক্ত আমাদের সাথে, সবকিছু দেখভাল করে, কিন্তু কোনোদিন তাকে বলেই নেই যে মা তোমাকে ভালোবাসি। আমাদের ভিতরে হয়তো এই অনুভূতিটা ওইভাবে আসেনি, মা আছে। এই জন্য সেই সমকালের মাধ্যমে আমি বলতে চাই মা তোমাকে অনেক ভালোবাসি। মা নিয়ে আসলে বলে তো শেষ করা যাবে না। সূচনা থেকে উপসংহার পর্যন্ত মাকে নিয়ে আমি বলতে গেলে এটা বলে কিংবা লিখে শেষ করা যাবে না আমার মতে। কিন্তু মা দিবস উপলক্ষে আমি আমার মা এবং সবার মাকে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে মা তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি মনে করি যে আমার অস্তিত্বের সঙ্গে আমার মা সবচেয়ে বেশি যুক্ত, এবং এই কথাটা আমি কখনোই মাকে বলতে পারিনি। আজকে এটা আমি মাকে জানিয়ে দিচ্ছি। মা দিবসে মাকে আমি একটা কথা বলতে, যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি। সবচেয়ে বেশি মিস করি হচ্ছে যখন ছোট ছিলাম, বাড়িতে ছিলাম, সারাদিন স্কুল বা যে কোনো একটা কিছু করে এসে বাসায় আসলেই খাবারটা রেডি পেতাম, কিন্তু ঢাকায় এসে সেটা হচ্ছে না। অফিস করে, ইউনিভার্সিটি করে এসে বাসায় এসে দেখা যায় যে খাবার নেই। তখন খুব বেশি মনে পড়ে মাকে, যে মা থাকলে খাবারটা হয়তো রেডি থাকতো। ছোটবেলায় আমি স্কুল যেতে চাইতাম না, মা আমাকে প্রচুর মারতো। আমি প্রত্যেক দিন স্কুলে যেতাম, একদিন স্কুল মিস করলে আমার অনেক জবাবদিহি করতে হতো। এটাই আমার মায়ের সাথে সবচেয়ে বড় ঘটনা।